আমার নবী বলেন শাবান মাস হলো রজব। আমার আল্লাহ রাব্বুল আলামিন রজব নামে একটা নদী রেখে দিয়েছেন। ওই নদীটার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন মিষ্টি শরবত রেখেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার আল্লাহ তাদেরকে ওই রজব নামের শরবত পান করাইবে, ওই নদী থেকে শরবত পান করাইবে। আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা পবিত্র রজব মাসের এই 26 তারিখ দিবাগত রাত্রের পরে 26 তারিখ 27 তারিখ যেই রোজাটা, পবিত্র শাবান মাসের যেই 15 তারিখ রোজাটা, এমনভাবে যারা 13, 14, 15 তারিখ প্রত্যেক মাসের রোজা রাখবে, আমার নবী বলেন তাদেরকে আমার আল্লাহ ওই রজব সাগরের পানিটা শরবতটা আমার আল্লাহ তার বান্দাকে আমার আল্লাহর নবীর উম্মতকে পেয়ারা শরবত হিসাবে পান করাইয়া দিবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। قال النبي صلى الله عليه وسلم وعن عائشة عن النبي صلى الله عليه وسلم قال هل تدرين ما في هذه الليلة اليوم ليلة النصف ليلة النصف من شعبان قالت ما فيها يا رسول الله فقال فيها أن يكتب كل مولود بني آدم في هذه السنة وفيها أن يكتب كل هالك من بني آدم في هذه السنة وفيها ترفع أعمالهم وفيها تنزل أرزاقهم رواه البيهقي। আমরা খুশি না বেজা? আরো জোরে বলুন খুশি না বেজা? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সর্বপ্রথম আজকে পবিত্র শাবানের দ্বিতীয় জুমা, খুব গুরুত্বপূর্ণ ফজিলত সম্পর্কে, শবে বরাতের ফজিলত ও আমল সম্পর্কে খুব গভীর কথা। আল্লাহ পাক আপনাকে আমাকে আজকের দ্বিতীয় জুমার জন্য সর্বপ্রথম তিনি কবুল করে নিয়েছেন। দ্বিতীয় শুকরিয়াদান হলো মানুষের অসুস্থতা হলো দুই প্রকার, একটা হলো শারীরিক, আরেকটি হলো মানসিক। আমরা এখানে যারা বসেছি, যারা আসতেছেন, যারা বসবেন, যারা আজকে নামাজের জন্য আল্লাহ তাদেরকে কবুল করে নিয়েছেন, তাদেরকে মানসিকভাবে শারীরিকভাবে আমার আল্লাহ সুস্থতা রেখেছেন। কথাটা কার? আরো জোরে বলুন কার? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যাকে আমার দ্বীনের জন্য, ইবাদতের জন্য, আমি সঠিক রাস্তার জন্য আমি বান্দা হিসাবে কবুল করে নিয়েছি, আর যাকে আমি আল্লাহ ইমানদার হিসাবে স্বীকৃতি দিয়েছি তাদেরকেই আমি বাচ্চা বাচ্চা মসজিদে পাঠাইয়া দেব, আর বাকি তাদেরকে আমি নানান কাজে, বিভিন্ন কাজের মধ্যে ফালাইয়া গুমরাহির পথে তাদেরকে আমি আল্লাহ নিয়োজিত রেখে দেব। এই জন্য আমার আল্লাহ বলেন ওয়ামান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা, সূরা কাহফ 17 নম্বর আয়াত। আমার আল্লাহ বলছেন যার কপালে আমি হেদায়াত রেখেছি সে হেদায়াত প্রাপ্ত, আর যাকে আমি গুমরাহি দান করেছি পৃথিবীর কোনো শক্তি তাকে হেদায়াত করতে পারবে? জোরে বলুন পারবে? আমাদেরকে আল্লাহ হেদায়াত প্রাপ্ত করে, নিয়ামত প্রাপ্ত করে, জান্নাতের মেহমান হিসাবে কবুল করে, আশেক রাসূল বানায়া আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করে নিয়েছেন। এজন্য সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, তারপর লক্ষ কোটি দুরূদ সালাম ওই নবীজির নূরানি কদম মোবারকে
যেই নবী হচ্ছেন নূরুন আলা নূর মুবারক, যেই নবী হচ্ছেন হায়াতুন নবী, যেই নবী হচ্ছেন জিন্দা নবী, যেই নবী হচ্ছেন উম্মতকে তারানিওয়ালা, যেই নবী হচ্ছেন উম্মতকে বাঁচানিওয়ালা, যেই নবী হচ্ছেন শাফায়াতের কান্ডারি, যেই নবী হচ্ছেন সবার সভাপতি, যেই নবী হচ্ছেন নবীদেরও নবী, যেই নবী হচ্ছেন স্বয়ং আল্লাহ পাকের নবী, যেই নবী হচ্ছেন আসমান জমিন লৌহ কলম 18,000 মাখলুকাত 80,000 আলম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি গোটা সৃষ্টি জগতের জন্য আমি আমার বন্ধু হাবিবুল্লাহকে রহমাতাল লিল আলামিন বানায়া পাঠাইছি। আমি আল্লাহর যা শান মান শানে আজমত যেখানে আছে সেই জায়গায় আমার নামের পাশে শুধু একটি সম্মানী নাম আছে, যেই নামটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নামের পাশে আর কোনো এত সম্মানী নাম কারু শুধু একটা নাম আছে, যেই নামটা আরশ আজিমের চূড়াদের মধ্যে লেখা। জান্নাতের পায়ায় পায়ায় নবীজির নাম মুবারক লেখা। জান্নাতের প্রত্যেকটা দেওয়ালে 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনাদের কাছে জানতে চাই, যেই নবীর নাম আমার আল্লাহর সাথে, যেই নবীর নাম জান্নাতের চুকাটে, যেই নবী হচ্ছেন জান্নাতের সরদার, যেই নবী আপনাকে আমাকে শাফায়াত না করলে কোনো বাইসাব জান্নাতে যাওয়ার কোনো শক্তি, জোরে বলুন শক্তি, ওই নবীকে আপনার সঙ্গে আমার সঙ্গে কোনো রকমের তুলনা করা যাবে? নবীজিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন সম্মান দান করেছে। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব, আপনার শান, আপনার সম্মান, আপনার ইজ্জত, আপনার মর্তবা আমি আল্লাহ বলন্দিত করে দিয়েছি, আমি আল্লাহ উঁচু করে দিয়েছি, আমি আল্লাহ অনেক উপরে উঠিয়ে দিয়েছি। যেখানে রেখেছি সেখানেই থাকবে, উপরেও উঠানো যাবে না, নিচের মধ্যে টাইনা নামানো যাবে। অল্প অল্প আমল করবেন, আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। হাদিস শরীফ, হাদিস শরীফ, ওই যে আমাদের নুরানি ক্লাসে পড়ানো হয়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আগে তোমার ঈমানটাকে মজবুত করে দাও। ঈমান যত মজবুত হবে, খোদা কি কসম, অল্প আমল করলে তোমার জন্য হাসতে উসিলা হয়ে যাবে, ফায়সালা হয়ে যাবে। তোমাকে আমার আল্লাহ হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করাই যাবে। আমলের চাইতে ঈমানের দাম, ঈমানের পাওয়ার অনেক অনেক গুণ বেশি। ঈমান আগে, ইবাদত পরে, আমল পরে। আমল আছে, ঈমান নাই, দুই পাতার কোনো দাম নাই। ঈমান আছে, আমল আছে, দুটার দাম। ঈমান আছে, আমল নাই, এটার মধ্যেও ক্ষতি আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আপনি ঈমানদার দাবি করবেন, নামাজ কিন্তু বাবা পড়তে হবে। আপনি ঈমানদার হবেন, পর্দা করতে হবে। আপনি ঈমানদার হবেন, আপনাকে আল্লাহর সঠিক পথ যাচাইকৃত বাছাইকৃত করে আপনাকে চলতে হবে। এই চক্ষু কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবে, আল্লাহ সেই চোখ দিয়ে জিনা করেছে, এই চোখ দিয়ে ব্যভিচার করেছে, অন্যায় করেছে,
আমার আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই চোখের, কানের, হাতের, পায়ের সবগুলো আপনার বিরুদ্ধে যখন সাক্ষী দেওয়া শুরু করবে, তখন আপনি বলবেন হায় আফসোস, হায় আফসোস, আমাকে আবারও দুনিয়ায় পাঠান, পাঠাইলে আমি আবার আমার নিজেকে শুধরাইয়া চলে আসব। কোনো লাভ? আরো জোরে বলুন লাভ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পবিত্র শাবান মাস এমন বরকতময় মাস, রমজানুল মুবারকের পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত একটা দামি মাস তোমাদেরকে দিয়েছেন। হে কাটাবিলের বাবা, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, পবিত্র মাহে রমজানুল মুবারকের পরে দামি একটি মাস হইল, যেই মাসটার নাম হইল নিসফি শাবান। ওই মাসটা হলো পবিত্র শাবান মাস। এই মাসে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি রাত্র রেখে দিয়েছেন, যেই রাত্রটার নাম হইল পবিত্র শবে বরাত। যেই মাসটা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাজার হাজার মাসের চাইতে উত্তম, বছরের চাইতে উত্তম, দিনের চাইতে উত্তম, সময়ের চাইতে উত্তম। এই রাতে যদি কোনো বান্দা আমার আল্লাহ রাব্বুল আলামিনের দেনে মশগুল হয়ে যাবে, আল্লাহর নবী বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমটা তার জন্য গোলাম বানাইয়া দিবি। গভীর মনোযোগ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান ছাড়া অন্য কোন মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন প্রাধান্য কোন মাসকে দেয় নাই। কোন মাসকে আমার আল্লাহর হাবিব প্রাধান্য দিয়েছেন? শাহরি রমাদান। ওমা রাআইতা আকতারু সিয়ামু মিনহু ফি শাবান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাবান মাস যখন আসবে গো, আমি শাবান মাসের জন্য আমি নূরের নবী রহমাতাল লিল আলামিন নিজে অপেক্ষা করতাম। কখন যে আল্লাহর আরশ আজিমে চাঁদ উদয় হবে, শাবানের চাঁদ। শুধু তাই নয়, হাদিস বুখারী শরীফ 1969 নম্বর হাদিসে এই কথাটা বলা হয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বলেন, কানা আহাব্বা শুহরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসমু মিন শাবান। রোজা রাখবে যেই ব্যক্তি, ওই দিন কোন দিন জানোনি? সর্বাধিক প্রিয় মাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি 15 তারিখ রোজা রাখবে, একটি নফল রোজা আদায় করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আগামী বছর পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জীবন জিন্দিগানির গুনাহগুলি মাফ করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন একটা রোজার বদলতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে কাটাবিলের যুবক, পারবিনি ওই দিন রোজা রাখতে? একটা নফল রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই উম্মতে মুহাম্মাদের আমল নামায় এই শবে বরাতের 15 শবে বরাত থেকে শুরু করে আগামী শাবানের 15 শাবান পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা রোজার বদলতে তারা আমল নামাটা নেক দিয়ে বরফর করে দিবেন। জোরে জোরে বলুন না মারহাবা। আমার হাদিস নং 2558 নম্বর আয়া হাদিস সুনাইনে আবু দাউদ শরীফে আসছে 2431 নম্বর হাদিস। হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার বললাম ওয়ালাম আকতারু বিন শাহরি মিন শাহরি ওয়া মা তাসুমি মিন শাবান। আমি জিজ্ঞাসা করলাম আপনি আমাকে কোন মাসে এত রোজা রাখতে দেখি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী প্রশ্ন করলেন, সাহাবীর নাম হইল উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবী, আমি আপনার কাছে জানতে চাই আপনি শাবান মাসে এমন বেশি বেশি করে রোজা রাখতেন, আমি সাহাবী কোন মাসে আপনাকে এত রোজা রাখতে দেখি নাই, এত কোরআন তেলাওয়াত করতে দেখি নাই, এত ইবাদত করতে দেখি নাই, এত নামাজ পড়তে আপনাকে দেখি নাই, এত মুরাকাবা করতে আমি আপনাকে দেখি নাই, এত মুশাহাদা করতে দেখি নাই। ওগো মায়ার নবী, দয়ার নবী, মসজিদে নববীতে আপনি এত লং টাইম দিতেন,
বলেন কোন মাসে আপনাকে এমন ভাবে আমরা সাহাবীরা দেখি নাই। নবীজি ডাক দিয়া বললেন, সাহাবী রে, ওরে সাহাবী, তোমরা কি জানো নে যালিকা শাহরি ইয়াকুন নাসু আনি বাইতি রজবি ওমাদান ওয়া হুয়া শাহরি তালাফি বি আমালি রজবি আরাবিন বাহিবি আনা ইমনি ওয়া আনা সামি। জোরে জোরে বলুন না মারহাবা। আমার নবী বলেন শাবান মাস হলো রজব। আমার আল্লাহ রাব্বুল আলামিন রজব নামে একটা নদী রেখে দিয়েছেন। ওই নদীটার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন মিষ্টি শরবত রেখেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহ তাদেরকে ওই রজব নামের শরবত পান করাইবে, ওই নদী থেকে শরবত পান করাইবে। আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা পবিত্র রজব মাসের এই 26 তারিখ দিবাগত রাত্রের পরে 26 তারিখ 27 তারিখ যেই রোজাটা, পবিত্র শাবান মাসের যেই 15 তারিখ রোজা, এমন ভাবে যারা 13, 14, 15 তারিখ প্রত্যেক মাসের রোজা রাখবে, আমার নবী বলেন তাদেরকে আমার আল্লাহ ওই রজব সাগরের পানিটা শরবতরা আমার আল্লাহ তার বান্দাকে, আমার আল্লাহর নবীর উম্মতকে পেয়ারা শরবত হিসাবে পান করাইয়া দিই। এই জন্য রে বাবা, এই রজব সাগরের শরবত যদি আপনাকে আমাকে পান করা লাগে, তাইলে আপনাকে আমাকে একটা দিন কষ্ট করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই নয়, বলেছেন গুরুত্ব সম্পর্কে মানুষ গাফেল থাকবে। শাবান মাস হলো এমন একটি মাস যেই মাসে রব্বুল আলামিনের কাছে বান্দায় দোয়া পেশ করে। আমার আল্লাহর কাছে কয়, আল্লাহ জীবনে গুনাহ করছি, আমার আল্লাহ কয় গুনাহ মাফ। আল্লাহ গো আমি অন্যায় করছি, আমার আল্লাহ কয় অন্যায় মাফ। এমন একটা সময় আছে, ওই সময় বান্দা আল্লাহর কাছে যা যা চাইবে, আমার নবী বলেন রব্বুল আলামিন ফাহিব্বি আন ইয়াফাউ আলামিন ওয়ালা সাওমি। নবীজি বলে গো, রোজাদার অবস্থায় যখন আল্লাহর কাছে রোজা অবস্থায় প্রার্থনা করবে, ফরিয়াদ করবে, আমার আল্লাহ কয় রোজাদারের মুখের দুর্গন্ধ আমি আল্লাহর কাছে মেশক আম্বরের মতো সুগন্ধ। শাবান মাসের প্রতি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্ব দিয়েছেন, এই হাদিসে তিনি তা খুলে বলেছেন। তার কথাটা হলো গো, এই মাসে বান্দা যখন আমার আল্লাহর দরবারে কিছু চায়, আমার আল্লাহর সাথে সাথে ফরিয়াদ কবুল করে নেয়। তার কথা কর্ম হলো এই মাসে বান্দার আল্লাহর দরবারে যা কিছুই পেশ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করে নিয়া বান্দাকে আমার আল্লাহ নিষ্পাপ শিশু বানাইয়া দিবে। শাবান মাসের শুধু এই ফজিলত না, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, যেই রাতের নাম হলো পবিত্র শবে বরাতের রাত, এই রাতে এমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া তলিউদু ইলা খলকি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফির লি জামিআতি খলকিহি লিল মাকদিদি আও মুশরিহিন। জোরে জোরে বলুন না মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসের রাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের জন্য, পুরা সৃষ্টি জগৎটার জন্য আমার আল্লাহ পুরা রহমত বানাইয়া দিবে। আমার আল্লাহ বলেন, সৃষ্টি জগতের ভিতরে যখন মানুষ আমার কাছে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টি তাদের দিকে দেব। আমি আল্লাহ বালা মুসিবত উঠাইয়া নেব। আমি আল্লাহ শুধু তাই নয়, এই পবিত্র শবে বরাতের রাতে আমি আল্লাহ মানুষের রিজিক বন্টন করি। মানুষগুলা যখন আমার কাছে আমার আল্লাহর দরবারে হাত বাড়ায়, কয় আল্লাহ আল্লাহু খায়রুর রাযিকিন, আমার আল্লাহ কয় এত বেশি বেশি করে আমি নেয়ামত দিয়ে তোমাকে ভরপুর করে দেন। আগামী বছর এই 15 শাবান পর্যন্ত বান্দা নাইচ্চা নাইচ্চা খাইবা, কুরমাও ফলাও খাইবা, শান্তিতে খাইবা, আরামে খাইবা, আয়েশে থাকবা। তোমার জীবনটা একটা বছরের জন্য আমি আল্লাহ নিজে জিম্মাদার হয়ে যাব, এত শক্তি শান্তিময় তোমার জীবন করে দেব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আমার বান্দার জন্য একলাই যথেষ্ট হয়ে যাব। শুধু তাই নয় রে বাবা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম ইবনে হিব্বান
মহান ইমাম সাকিউদ্দিন সৈয়দী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করেছেন। এইভাবে বলেছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্বালা হাল তাদিরি মা ফি হাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুন নিসফি মিন শাবান। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তুমি কি জানো শাবান মাসের মধ্যে কি ঘটেছে? তুমি কি জানো নি? তিনি বললেন, কি ঘটেছে তাতে কি তোমরা বুঝো না? নবীর দরবারে গেলেন, যাইয়া নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবী, শাবান মাসে কি ঘটেছে? আমার নবী ডাক দিয়া বলেন, আদম সন্তানের প্রতি আমার আল্লাহ রাব্বুল আলামিন জন্মগ্রহণ করেছেন। এই মাসে, এই তারিখে, এই রাতে, এই দিনে যতটা মানুষ জন্মগ্রহণ করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এত রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। আমার আল্লাহ তাদের রিজিকটা আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরবার থেকে বরাদ্দ করে দিয়েছেন। শুধু তাই নয়, এই পবিত্র রজবে, পবিত্র শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে পবিত্র লাইলাতুল বরাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম সন্তানের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামাটা আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের মধ্যে উঠানে নিয়ে নেবেন। আমার আল্লাহ শুধু তাই নয়, বলেন এই শাবান মাসের 15 তারিখ যতগুলা মানুষের রূহ খানদান করবে আজরাইল, যতগুলা রূহ খানদান করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই রূহগুলার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আযাবটাকে বন্ধ করে দিয়ে, জাহান্নাম হারাম করে দিয়ে, জান্নাত তাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন হাদিয়া হিসাবে দান করে দিবেন। এই রাতে, এই দিনে যদি কোনো মানুষ মারা যায়, তার জন্য বিনা হিসাবে জান্নাতের 8টি দরজা খোলা হয়ে যায়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শুধু তাই নয়, তোমরা কি পারবা এই রাতে তোমরা কিছু জিনিস ওয়াদা করতে? হুজুর গো, কোন জিনিস? তাআলা আনহা বলেন, তোমরা এই রাতে, এই দিনে তোমরা কিছু কিছু জিনিস ওয়াদা করবা। এই জবান দিয়ে কোনোদিন নেশা করব না, এই জবান দিয়ে কোনোদিন মানুষের হক খাবো না, এই জবান দিয়ে কোনোদিন মিথ্যা বলবো না, এই জবান দিয়ে কোনোদিন পাপাচারের দিকে লিপ্ত হব না, এই দেহ দিয়ে কোনোদিন মানুষের উপরে অত্যাচার করব না, এই হাত দিয়ে মানুষের উপরে লণ্ঠন করব না, এই দেহ দিয়ে যতদিন আমি বাঁচবো ততদিন পর্যন্ত এই দেহটা দিয়ে মানুষের পিছনে শুধু মানুষ সেবা করে যাব, যেহেতু আমি মরে যাওয়ার পরে পৃথিবীর মানুষ দেখে মাটির কবর, আমি যেন কবর গিয়ে দেখি মাটির কবর মাটি নেই, মাটির কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। আমরা কি পারবো? আমরা কি পারবো? সকলে পড়ি ইনশাআল্লাহ, আল্লাহ। সকলে পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ, আমিন। ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। জবান খুলে পড়ুন আল্লাহু আকবার, আমিন। স্পষ্ট শপথের কসম খেয়েছেন, আল্লাহ নিজেই খেয়েছেন। কি বলেছেন? আমার আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, আমি নিশ্চয়ই আমি এদেরকে বরকতময় করে দিয়েছি, নিশ্চয়ই আমি তাদেরকে সতর্ককারী করে দিয়েছি, এই রাতে বন্টন করে দিয়েছি তাদেরকে যারা হলে ঈমানদার, তাদেরকে আমি হুঁশিয়ার করে দিয়েছি, তাদেরকে আমি এমনভাবে তাদেরকে আমি হুঁশিয়ার করে দিয়েছি তারা যেন অন্যায়ের দিকে কোনোদিন ধাবিত না। এই জবান দিয়ে কোনোদিন মিথ্যা বলা যাবে? জোরে বলুন, বলা যাবে? আমরা সকলে নামাজ পড়বো না ছাড়বো? জোরে বলুন, পড়বো না ছাড়বো? নামাজ পড়তে হবে হুব্বে রাসূলের প্রেম নিয়ে।
নবীর প্রেম নিয়ে, নবীর ভালোবাসা নিয়ে, যার হৃদয়ে নবীর মহাব্বত নাই, খোদা কি কসম আপনাদের সামনে আমি চ্যালেঞ্জ করে মোকাবেলা করে দিয়ে গেলাম, তার নামাজ আরশ আজিম আর জমিনের মধ্যে ফাঁকা জায়গা পরিমাণ এইভাবে লুকিয়ে থাকবে, আল্লাহর দরবারে কবুল হবে না। আপনাকে নামাজ পড়তে হবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতে, পাক পাঞ্জাতনের মহব্বতে, আহলে বাইতের মহব্বতে। আমরা যদি ওই নামাজ পড়ি তাহলে আপনাকে জান্নাত খোঁজা লাগবে না, জান্নাত আপনার আমার গোলাম হয়ে যাবে। জোরে সুরে পড়ে আলহামদুলিল্লাহ, জোরে পড়ে আলহামদুলিল্লাহ। যাই হোক, নির্দিষ্ট সময় নামাজ পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন। আল্লাহর কাছে ওই জিনিসটা প্রিয়। আল্লাহ বলছেন উক্ত মতো নামাজ আদায় করা আমি আল্লাহর কাছে অতি 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 দামি দামি দামি, উত্তম উত্তম, এর চাইতে উত্তম আর কাজ কিছুই হতে পারে না। আমরা সকলে অত্যন্ত পক্ষে 12টার ভিতরে চলে আসবো মসজিদে, তাহলে 15-এর ভিতরে বয়ান শেষ, 1:30টায় জামাত হবে। কথা বলেন ঠিক না বেঠি? কিন্তু কথা অনেক বেশি, আরো অনেক কথা রয়েছে। শবে বরাতের রাতে বাকি কথাগুলা বলা হবে। আর বিশেষ করে শবে বরাতের রাতে আপনারা 2টা, 2:30, 3টা বাজে যেইভাবে কবর জিয়ারতটা করেন, আজকে দেখেছি এটার ফজিলত। কবরের মধ্যে দাঁড়াইয়া বান্দা হাত বাড়াইতে দেরি, কবরের আযাবটা আমার আল্লাহ ঠান্ডা বানাইতে 1 সেকেন্ড দেরি করেন। আজকে দেখেছি এই কিতাবটা 12 চাঁদের আমলের উপরে রাখছেন উসমান গনি সালিহি হুজুরকে চিনছেন আপনারা? উসমান গনি সালিহি হুজুর এটা লিখেছেন। এটার ভিতরে অসংখ্য দলিল রয়েছে, শুধু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় না, তার বাহিরেও রয়েছে। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। সকলে পড়ে আমিন। যারা সুন্নাত করেন নাই কাবলার জুমার সারে গেছেন।